তালাক তিন প্রকার। আর তালাকু আলা সালাসাতি আওয়াজিন, তালাক কয় প্রকার? তিন প্রকার। তো সাহেবের কিতাব তিন প্রকার করছে। কোনো কোনো সাড়ে তিনে কেরাম যেটা আমি বলেছিলাম সেটা হলো দুই প্রকার করছে। দুই প্রকার করছে এইভাবে, তালাকে সুন্নি, তালাকে বিদায়। সুন্নির আবার দুই প্রকার, হাসান আহসান। তো মূলত মোট হয় কয় প্রকার? তিন প্রকার থাকে। হাসান আহসান বিদা, ওই তিন প্রকারকে দুই প্রকার নিয়েছিল আর কি। তো মূলত তিন প্রকার। আর তলাকু আলা সালাসা তিন প্রকার, আহসানুল তলাকি ওয়া তালাকুস সুন্নতি ওয়া তালাকুল বিদা। আহসানুল তলাক মানে কি? তলাকে আহসান, এক তুহুরে এক তালাক দিয়ে তালাক না দেওয়া। কোন তুহুরে? যে তুহুরে শুধু অতি হয়নি। তালাকুস সুন্নতি, তালাকের সুন্নাহ মানে তালাকে হাসান। তালাকে হাসান অপর নাম হলো তালাকে সুন্নাহ। ও তালাকুল বিদা, আর তাহলে কি তালাকে হাইজ অবস্থার মধ্যে তালাক দেওয়ার বিষয় দিলে কিন্তু ওয়াকিফ হয়ে যাবে। কারণ কথা একটাই, এটা মুখ থেকে বের হলে এটা ঢুকবে না। তো আহসানুত তালাক, আহসান তালাক أن يطلق الرجل امرأته تطليقة واحدة في طهر واحد لم يجامعها فيه ويتركها حتى تنقضي عدتها. আহসান তালাক সংজ্ঞা এটা আমরা বুঝছি না, তাহলে এবার খেয়াল করো যে আইন ইতাল্লাকার রাজুল ইমরাতাহু, কোন স্বামী তার স্ত্রীকে কি দেওয়া? তাতলিকাতান ওয়াহিদা, এক তালাক দেওয়া, ফি তুহুরিন ওয়াহিদিন, এক তুহুরে এক তালাক দেওয়া। এক তুহুরে এক তালাক দেওয়া। কোন তুহুর? তুহুরিন, এমন তুহুর যে তুহুরের মধ্যে লাম ইউজামিআহা ফীহি, যে তার সাথে জামা করে নাই, এবং ওয়ায়াতরুকুহা, তাকে ছেড়ে দিয়েছে, স্ত্রীকে তরক করেছে। ওই এক তালাক দিয়ে স্ত্রীকে কি করছে? তরক করেছে। হাত্তা এমনকি তানকদি ইদ্দাতুহা, তার ইদ্দত শেষ হয়েছে, ইদ্দত শেষ হওয়া পর্যন্ত সেই স্ত্রীকে তালাক করেছে। আর তালাক দিতে দেয় নেই। ওই এক তালাক দিয়ে স্ত্রীকে তরক করছে, ওই তরকের মধ্যে তার ইদ্দত শেষ। এটা হলো তালাকে আহসান। এটা তালাকে সুন্নাহ। তালাকে সুন্নাহ অপর নাম বলছি হাসানানি। আই মুতাল্লাকাল মাদখুলা বিহা, মধুকুলা বিহাকে তালাক দেওয়া। সালাসান, তিন তালাক দেওয়া। কি? সালাসাতি আফহাই, তিন দুহুরে তিন তালাক দেওয়া। তিন দুহুরে তিন তালাক দেওয়া। মধুকুলা বিহা, যে স্ত্রীর সাথে অতি হয়েছে, ওই রকম স্ত্রীকে কি দেওয়া? অতি হয়েছে মানে নেকার পরে অতি হয়েছে, তৎপরবর্তী অনেক পরে তুহুরে কি দেওয়া? তালাক দেওয়া। যে তুহুরে অতি করে তালাক দিতে এরকম না। মধুকুলা বিহা, গায়রা মধুকুলা বিহা, স্ত্রী নতুন বিয়ে করছে, এখনো অতি হয় নাই, এটা হলো গায়রা মধুকুলা বিহা। যে স্ত্রীর সাথে অতি হচ্ছে সেটা হলো মধুকুলা বিহা। তো মধুকুলা বিহা স্ত্রী পরবর্তীতে কি দিতে? পরবর্তী তুহুরের মধ্যে, পরবর্তী যখন তুহুর আসছে, তিন তুহুরের মধ্যে তিন তালাক দিচ্ছে, ওইটাকে আমরা কি বলবো? তালাকে হাসান। তালাকে হাসান। তো বলতেছে গায়রে মধুকুলা বিহাতে তালাক দেওয়া যাবে না। এটা তো তালাক মধুকুলা বিহার কথা আসছে, তো কারণ কি? এখানে মধুকুলা বিহার শর্তটা কেন যুক্ত করে দিচ্ছে? তালাকে হাসান হয়ে গেল। তালাকে হাসানের শর্ত কি? এমন তুহুর হতে হবে যেই তুহুরের মধ্যে স্ত্রীর সাথে কি হয় নাই? তো অতি হয় নাই, শর্তটা কখন আসবে? তার মানে যার সাথে আগে থেকে কি হয়েছে? অতি হয়েছে। মশলা বুঝো নাই? তালাকে হাসানের শর্তের মধ্যে এটা আছে যে তুহুরের মধ্যে স্ত্রীর সাথে কি হয় নাই? অতি হয় না, তার মানে তার সাথে আগে অতিকৃত স্ত্রীটা, এই জন্য শর্তটা আনা হয়েছে। সুতরাং তালাকে হাসানটা গায়রে মধুকুলার সাথে যাবে না। তালাকে হাসানটা গায়রে মধুকুলার সাথে যাবে না, তার সাথে এখনো অতি শুরু হয়নি। এখানে হাসানের ব্যাপার করতে, শর্ত করতে আসতেছে। তাহলে তালাকে হাসানের ব্যাপারটা আসতেছে কার জন্য? মধুকুলা বিহা স্ত্রীর জন্য। আচ্ছা, তো যদি গায়রে মধুকুলা বিহা বিহাকে যদি কি দেওয়া হয়? তালাক দেওয়া হয়, সেক্ষেত্রে তালাকে বাইরে ওয়াকিয়া হবে। কি ওয়াকিয়া হবে? তালাকে বাইরে ওয়াকিয়া হবে। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, এক তালাক দিলেও কি হবে? তালাকে বাইরে ওয়াকিয়া হবে। কথা বুঝো না? কারণ তার এখনো রোজাআতের ব্যাপার আসবে, যে যার সাথে অতি হয়েছে।
কথা বুঝো নাই, তার সাথে তো এখনো তার জামাই শুরু হয়নি, অতি শুরু হয়নি, ঠিক আছে। এই জন্য ওই গায়ের মধুফুলা বিহা স্ত্রীকে যদি কি দেওয়া হয়, তালাক দেওয়া হয়, তালাকে কারণ মনে রাখবা, আমরা একটা স্ত্রীকে যখন, একটা মহিলাকে যখন তালাক দেওয়া হয়, ওই মহিলা কি শুরু করে দেয়, ইদ্যত পালন শুরু করে দেয়। কারণ যে মহিলার সাথে সে এখনো অতি শুরু করে নাই, এই মহিলাকে তালাক দিলে কি সে ইদ্যত শুরু করতে পারবে? ইদ্যতের প্রশ্ন আসে কখন? ইস্তেবরাই রেহেম, রেহেম খালি করার জন্য। এই মহিলার সাথে সে এখনো অতি হয়নি, সে কিসের ইদ্যত পালন করবে? কথা বুঝো নাই। অর্থাৎ নতুন মহিলা, নতুন স্ত্রীর তো এখনো ইদ্যতও নাই, কি নাই? ইদ্যত নাই। এই ইদ্যত না থাকার কারণে তাকে যদি তালাক দেওয়া হয়, এখানে কি কি ওয়াকে হবে? তালাকে বাইন ওয়াকে হবে। আচ্ছা, এটা মনে রাখবা। তো গেল, এটা হলো মধুফুলা বিহা এবং গায়ের মধুফুলা বিহার ব্যাপার। এরপর আসছে তালাকুল বিদআত। তালাকে বিদআত আই ইউতাল্লিকুহা সালাসান বিকালিমাতিন ওয়াহিদা আও সালাসান ফি তুহুরিন ওয়াহিদা ফাইযা ফাআলা যালিকা ওয়াকাআত তালাকু ওয়া বানাত ইমরাতাহু মিনহু ওয়া কানা আসিয়ান। ফাহিমতুম? আই ইউতাল্লিকুহা সালাসান বিকালিমাতিন ওয়াহিদা, এক বাক্যে তিন তালাক দিয়ে দেওয়া। এক বাক্যে কয় তালাক দিয়ে দেওয়া? তিন তালাক দিয়ে দেওয়া। আমাদের মতে তিন তালাক দিলে কয় তালাক ওয়াকি হবে? তিন তালাকই ওয়াকি হবে। তিন তালাক দিলে তিন তালাকই কি হবে? ওয়াকিয়া হবে। এই জন্য এক বাক্যে তিন তালাক দিয়ে দেওয়া, এটা হলো কি? তালাকে বিদআত। হয়ে যাক না, হয়েছে, ঈদ শেষ করে বাইরে চলে যাবে অন্যত্র। হ্যাঁ, তালাক তাহলে স্ত্রীকে সুযোগ দেয় না, সে একসাথে কি দিয়ে দিতে, তাহলে স্ত্রীকে চেষ্টা করার, মাঝখানে ভাবার কোনো সুযোগ সে দেয় নাই। এটা এই জন্য সে গুণাগার হবে। তালাক ওয়াকি হবে, সে কি হবে? গুণাগার হবে। এই জন্য এটা হবে ইউতাল্লাকুহা সালাসান বিকালিমাতিন ওয়াহিদা, এক বাক্যে তিন তালাক দিয়ে দেওয়া। আও সালাসান ফি তুহুরিন ওয়াহিদা, অথবা হ্যাঁ কবিরা গুনাহ হবে। এটা যেহেতু আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় কাজের মধ্যে একটা, বৈধ অপছন্দনীয় কাজ, তবে এটা কবিরা হবে কিনা এটা নিয়ে কথা আছে। কারণ কবিরের একটা লিস্ট দিচ্ছে নুরুল আনোয়ারের মধ্যে 18টা অপরাধ দেখাচ্ছে, তার মধ্যে এখানে এখানে ওই নুরুল আনোয়ার শেষের দিকে, এটা সম্ভবত সুন্নত রসুলের শেষের দিকে ব্যবস্থা। ওখানে কবিরা গুনাহ কি কি, কারণ কবিরা গুনাহ করলে তওবা করতে হবে, আর সগীরা গুনাহ বারবার করলে সেটা কি হয়ে যায়? কবিরা হয়ে যায়। সগীরা মানে ছোটো কাজ, ছোটো এটাকে মূল্যায়ন না করে বারবার যদি কেউ করে, এটা ছোটো থাকে না, কি হয়ে যায়? ছোটো একটা চিপস, এটা বারবার চুলকাইলে ঘাটা কি হয়ে যায়? বড় হয়ে যায়। বলা হচ্ছে গুনাহ কেমন, একজনের গুনাহ কেমন এটা বুঝেছে এইভাবে বলতো, চুলকাইলে কেমন লাগে? মজা লাগে চুলকাইলে। কিন্তু এটার রেজাল্ট কি? এটার রেজাল্ট হলো ব্লাড বের হয়ে যাবে, ছিঁড়ে যাবে, ক্ষত হয়ে যাবে। সেম গুনাহ করতে মজা লাগে, তাকাইতে, দেখতে, সব কিছু ভালো লাগে। এটা হলো চুলকানোর মতো আর কি। তুমি রোদে দাঁড়াবে কিন্তু ঘামবে না, এটা তো কখনো হবে না। রোদে দাঁড়াইলে অবশ্যই কি ঘামবে। হ্যাঁ হ্যাঁ, পানিতে নামলে সূর্য উঠলে দিন হবে। আচ্ছা, তোমরা ওই ফাজিলের মধ্যে ইয়া পড়াবে তো? দেখো, সালাসান ফি তুহুরিন ওয়াহিদা, এক তুহুরের মধ্যে তিন তালাক দেওয়া, এক তুহুরের মধ্যে কয় তালাক দেওয়া? তিন তালাক দেওয়া। এটাও হচ্ছে তালাকে বিদআত। ফাইদা ফাআলা যালিকা, যদি এমনটা কেউ করে, ওয়াকাআত তালাক, কি তালাক ওয়াকিয়া হয়ে যাবে। এক তুহুরে তিন তালাক দিলেও হয়ে যাবে, এক বাক্যে তিন তালাক দিলেও হয়ে যাবে। ওয়া বানাত ইমরাতাহু তুহু মিনহু, তার স্ত্রী কি হয়ে যাবে? বায়েন হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। বানাত মানে কি? পৃথক হয়ে যাবে। ওয়া কানা আসিয়ান, কিন্তু সে কি হবে? কানা রাজুলু আসিয়ান, সে আসি হবে, পাপী হিসেবে সাব্যস্ত হবে। এখন দেখো, সুন্নাতু ফি তালাকি মিন ওয়াজহাইন, তালাকের মধ্যে সুন্নত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এটা হলো সুন্নাত ফিল ওয়াক্ত, সময়ের মধ্যে, সময়ের বিবেচনায় সুন্নাত। আর এটা হলো সুন্নাতুন ফিল আদাত, সুন্নাতুন ফিল আদাত, সংখ্যার বিবেচনায়
সংখ্যার মধ্যে আদত, সরি সংখ্যার মধ্যে সুন্নত। একটা হলো ওয়াক্তের মধ্যে সুন্নত। ওয়াক্তের সুন্নত কি? তালাকটা তুহুরের মধ্যে দেওয়া, যে তুহুরের স্ত্রীর সাথে কি হয় নাই, ওইটি হয় নাই, তাইলে সে ইদ্যুৎ পালন করলে একটা নিশ্চিত থাকবে যে তার কি নাই, সন্তান থাকবে না, তার জন্য এটা সহজ হবে, অন্যত্র যদি বিয়ে করতে পারবে সে। আর এটা হলো তলাক সুন্নত ফিল ওয়াক্ত। আর সুন্নত ফিল আদত কি? সংখ্যার মধ্যে সুন্নত কি? একটা দেওয়া। কয়টা দেওয়া? একটা দেওয়া বলছি। ফার্স্ট সুন্নত ফিল আদত, সংখ্যার মধ্যে সুন্নত হলো ইয়াস্তাউই ফিহা, হ্যাঁ এই সুন্নার মধ্যে সমান হলে, ইস্তাউই সমান হলো আল মাদখুল বিহা ওয়া গায়রুল মাদখুল বিহা, মদখুল বিহা এবং গায়রুল মাদখুল বিহা উভয়ের সমান আদুদের ক্ষেত্রে। আদুদের ক্ষেত্রে মদখুল বিহা গায়রুল মাদখুল বিহা উভয়টা কি সমান। দিলে কয় তালাক দাও? এক তালাক। এক তালাক দেওয়াটা হলো সুন্নাহ। সংখ্যার মধ্যে কয়টা দেওয়া? একটা দেওয়া। আমাদের এখানে বাইরে লিখে দিচ্ছে না, বিয়ান তাকুনা ওয়াহিদা লিখে দিচ্ছে না। হ্যাঁ, ওয়াসুন্নাত ফিল ওয়াক্ত। আর ওয়াক্তের মধ্যে সুন্নাত হলো তাসবুতু ফি হাক্কিল মাদখুল বিহা খাসাতান, যে তোমাদের যেটা বলেছি যে ওয়াক্তের মধ্যে সুন্নাত যেটা, ওয়াক্তের সুন্নাত কি বলতো? কোন সময় তালাক দেওয়া? হ্যাঁ, এমন তুহুর যে তুহুরের মধ্যে, এই কথাটা কার জন্য প্রযোজ্য হবে? মদখুল বিহার জন্য। যে স্ত্রীর সাথে আগে থেকে ওয়াতি আছে, তার ব্যাপারে বলা হবে যে এমন তুহুর তুমি তাকে তালাক দাও যে তুহুর তুমি তার সাথে কি করো না, এটার কারণ মধ্যে যাবে যাবে না। এজন্য বলতে ওয়াসুন্নাতু ফিল ওয়াক্ত, ওয়াক্তের যে সুন্নাত সেটা তাসবুতু ফি হাক্কিল মাদখুল বিহা খাসাতান, এটা খাস করে কার সাথে সাথে সাবেত হবে। এটা ওয়াহুয়া, সেটা হলো আইয়ুতাল্লাকাহা ওয়াহিদাতান ফি তুহুরিন, এমন তুহুরের মধ্যে একটা তালাক দেওয়া, লাম ইউজামিআহা ফি, যার মধ্যে তার সাথে কেউ হয় না জামা। আর ওয়াগাইরু মাদখুল বিহা, আর গায়রু মাদখুল বিহা আইয়ুতাল্লাকাহা ফি হালি তুহুরি ওয়াল হাইদ, কারণ তার সাথে এখন তার সাথে উভয় অবস্থার মধ্যে একটা কি দিতে পারবে? তালাক দিতে পারবে। কথা বুঝলেন? গায়রু মাদখুল বিহা ব্যাপার বলতেছে ওয়াগাইরু মাদখুল বিহা আইয়ুতাল্লাকাহা, তাকে তালাক দেওয়া, ঠিক আছে, ফি হালি তুহুরি ওয়াল হাইদ, বলা হচ্ছে তাকে তুহুরের মধ্যেও তালাক দেওয়া যাবে, হাইদের মধ্যেও তালাক দেওয়া যাবে। তাকে কেন? যেহেতু তার কোনো না, ওর ব্যাপার বলতেছে গায়রু মাদখুল বিহা, ওকে যে কোনো সময় কি দেওয়া যাবে, ওর জন্য কোনো নির্ধারিত সুন্নত সময় নাই, ওর জন্য কোনো নির্ধারিত সময় নেই, সুন্নত সময় নেই। কারণ কি? কারণ ওর তো এখন ইদ্যতই নেই। আমাদের তো ওই মহিলাকে তুহুরের মধ্যে তালাক দিতে হচ্ছে কেন? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেই ইদ্যত পালন করবে যে সালাসাতা কুরু, সালাসাতা 3 কুরু পর্যন্ত সেই ইদ্যত পালন করবে। তো 3 কুরুতে আমরা কি মুরাদ নিছি? আমরা হাইজ মুরাদ নিছি। কি মুরাদ নিছি? তুহুরের মধ্যে তালাক দিবে, ওই তুহুর পরবর্তী যেটা হাইজ আসবে সেই হাইজ থেকে 3টা হাইজ গণনা করবে, হাইজ শেষ হবে 3 নম্বর হাইজ, তুহুরের মধ্যে সে বিয়ে করে ফেলবে। তুহুরের মধ্যে কি করে ফেলবে? এটা হলো আমাদের আহনাফের দলিল। আর শাফি রহমাতুল্লাহর মতে তুহুর গণনা করবে না। তো এগুলো নিয়ে উসুলের মধ্যে ব্যাখ্যা আছে কোনটা কেন নিচ্ছে। তো যে মহিলার সাথে এখনো তার ওয়াতি হয় নাই, তো তার জন্য এখন কি নাই, ইদ্যত নাই, মানে সে যে তুহুরের মধ্যে তালাক দিলে এরপর থেকে হাইজ গণনা করবে, এরকম কি এখন তার জন্য কোনো নির্দিষ্ট হয়েছে? হয়নি। কারণ ইদ্যত শুরু হলে না ইদ্যত পালন করবে, তার জন্য এখন ইদ্যতেই নেই। সেজন্য তার জন্য কোনো নির্ধারিত সময়, যে কোনো সময় তাকে তালাক দিতে পারবে, তুহুরের মধ্যে দিতে পারবে, হাইজের মধ্যেও দিতে পারবে। মানে ওই মহিলাকে হাইজের অবস্থায় তালাক দিয়ে তালাকে বিরাট হবে না, ওইটা কি হবে না? তালাক হবে না। আসলে বুঝতে পারছো? তালাকে বিরাট হবে ওই মহিলার জন্য, যে মহিলাকে হাইজ অবস্থায়, যার সাথে আগে থেকে ওতি হয়েছে তাকে হাইজ অবস্থায় যেটা হয়েছে, এটা তালাকে বিরাট। কেন? কারণ মহিলার কষ্ট বাড়া গেছে। আর তাকে যখন তুমি হাইজ অবস্থায় তালাক দিচ্ছ, তার কাছে পরবর্তী তুহুরে কাটছে না, এই তুহুরটা তার অনর্থক নষ্ট হবে। সে গণনা করতে পারবে তারপরে যেটা হাইজ আসবে সেখান থেকে 3টা, সময়টা বেড়ে গেছে না? একটা মহিলার একটা দিয়ে যাওয়া মানে বছর যাওয়া। স্বামী তো জুলুম করতেছে, যে কোনো একটা কষ্টের মধ্যে আছে বলে তালাকটা হয়েছে। তো এই মহিলা যদি অন্য বিয়ে করতে যায় একটু লম্বা সময় হয়ে গেছে, এই জন্য তালাকে দিয়ে দেওয়া। কিন্তু এই মহিলার জন্য তো এখনো কি শুরু হয়নি, শুরু হয়নি, সে অন্যত্র বিয়ে করতে পারবে। এই জন্য তার জন্য কোনো নির্ধারিত সময় নেই, তার সবসময় সুন্নাত সম্মানিত। তো এখানে বাইরে লিখে দিচ্ছে না, তার জন্য কোনো তিনি ইদ্যত নেই। তো وإذا كانت المرأة لا تحيض من صغر أو كبير كبر فأراد أن يطلقها للسنة طلقها واحدة
ফাইদা মাদক করুন তল্লাহ। এখন মাসলা যেটা আসতেছে সেটা হলো সে ধরো এমন স্ত্রী যে স্ত্রী এখনো সগীরা, ছোট মেয়েকে বিয়ে করছে। ছোট মেয়ে মানে যে মহিলার এখনো হাইজ শুরু হয়নি। কি শুরু হয়নি? হাইজ শুরু হয়নি। তো ধরো ছোট মেয়েদের সাথে সে বিয়ে করে অতি করছে না, অতি করে যদি তালাক দেয় তাকে ইজ্জত গণনা করতে হবে না? তো ইজ্জত তো গণনা করতে হয় নিয়ম যে হাইজ গণনা করতে হয়, এক হাইজ এখন তার হাইজই শুরু হয়নি। ঠিক আছে। আবার হলো ধরো বিবাহিত বয়স্ক কিবার, কিবার মানে ধরে যায় এটা হলো কোরআন শব্দ হলো আয়েশা। আয়েশা এটা প্রায় 55 বছর। ওই সময়ে গিয়ে মহিলার আর মহিলার হাইজ হয় না। তো এরকম যদি স্ত্রী হয়, হয়তো ছোট অথবা বড়, যাদের হাইজ নাই, এরা কি গণনা করবে? বা এদেরকে তুমি যদি সুন্নাহ সম্মতভাবে তালাক দিতে চাও কিভাবে দিবা? তুহুর আসলে আমার হাইজ থাকলে আমার তুহুর আসবে, হাইজের পরে কি আছে? দুহুর আছে। আর দুহুর আসলে তাকে দুহুরের মধ্যে তুমি এক তালাক দিবে, এটা সুন্নাহ হাসান। এবং কেউ যদি তালাকটা হাসান দিতে চায়, হাসান মানে কি? 3 দুহুরে 3 তালাক। এই 2 মহিলার জন্য মাসালা হলো তাদেরকে 3 মাসে 3 তালাক দেওয়া। 3 মাসে কি দেওয়া? মাসালা খেয়াল করা যাবে। ওইটা জানাতিল মাওয়াতু, যদি মহিলা হয় এমন যে লা তাহিদু, তার কি নেই হাইজ মিন সিগারিন আও কিবারিন, ফিগার অথবা কিবার মহিলাদের মধ্যে থেকে যদি এমন মহিলা হয় যাদের কি নেই হাইজ নাই, এবং আরদার, এখানে আরদার হাইজ হলো রজুল স্বামী, আরদার মোজাক্কার না, এজন্য আরদার সে ইচ্ছা করলো, অতঃপর সে ইচ্ছা করলো আইয়ুতাল্লাহ ওহা, স্ত্রীকে তালাক দিতে লিসুন্নাতি, সুন্নাত তালাক। সুন্নাত তালাক অপর নাম কি? হাসান তালাক। হাসান তালাকের হাসান তালাক মানে 3 দুহুরে 3 তালাক দেওয়া। এদের তো দুহুরই গণনার সুযোগ নেই, এদের কীভাবে দিবে? তো বলতেছে তল্লা কথা ওয়াহিদাতান, কি দিবে? প্রথমে সময়টুকু দেখবে না, এক তালাক দিয়ে দিবে। তাহলে তাতে হাইজ দেই নাই, হাইজ নাই তাদের তুহুর নাই, তা মানে হাইজ তুহুরের কোনো পার্থক্য নাই এখানে। প্রথমে এক তালাক দিয়ে দিবে। তো তালাকটা দিয়ে ফাইদা মাদ শাহরুন, যখন 1 মাস কি হবে অতিক্রম হবে, তল্লা ওহা ওফর, অতঃপর আরেকটা তালাক দিবে। ফাইদা মাদ শাহরুন তল্লা ওহা ওফর, এটা কি হবে? তালাকে হাসান এই মহিলাদের জন্য। এবং কি বলতে দেখো, ওয়াজুজু আইয়ুতাল্লাহা, তালাক দেওয়া ওই স্ত্রীকে, ওই মহিলাকে কি আছে তালাক দেওয়া যায়। তো ওয়ালা ইয়াসিলু বাইনা ওয়াতিহা ওয়া তালাকিহা বিজামানি, তো ওই স্ত্রীকে তালাক দেওয়া যায় হাতে, এবং তার সাথে তার ওয়াতি এবং তালাককে ফাসালা সময়ের সাথে ফাসালা করা দরকার নেই। ওয়ালা ইয়াসিলু, ফাসালা করবে না, ফাসলা করবে না বাইনা ওয়াতিহা ওয়া তালাকিহা, তার ওয়াতির মাঝে এবং তার তালাকের মাঝে, বিজামানে কি দিয়ে? সময় দিয়ে ফাসলা করবে না। অর্থাৎ একই সময়ে তার সাথে ওয়াতিও করতে পারবে, তালাকও দিতে। দেখো আগের মাসালার সাথে ওই মহিলার তালাক হাসানের জন্য শর্ত ছিল এমন দুপুরে তালাক দিতে হবে যেগুলো তার সাথে কি হয়নি, তো তার তো দুপুর আছে, এই জন্য তার সাথে নিষেধাজ্ঞা ছিল ওই ধরে কিনে দেওয়া, তালাক না দেওয়া। কিন্তু এই মহিলাদের তো কি নাই, হাইজ তুহুরের কোনো পার্থক্য নাই। তো বলছে এদেরকে হাসান হওয়ার জন্য শুধু মাসামাসে একটা তালাক দিতে হয়ে যাবে, এবং তালাক তালাক দেওয়ার সময়ে তার সাথে অতি করলেও কোনো অসুবিধা হবে। কেন বলছে? এই মহিলা তো হাইজ নেই, এই মহিলা তো কি নাই, হাইজ নাই। আর হাইজ না থাকাটা দালালত করে তার এখনো রেহেমের সন্তান আসবে না, তার সাথে অতি করলে কোনো অসুবিধা নাই। আমাদের ওই যে সমস্যা ছিল যে ওখানে তালাক দিলে এরপরে যদি তার সাথে তালাক পূর্ববর্তী যদি অতি করে তার সন্তান হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তালাক বিঘাত হয়ে যেত। কিন্তু এই মহিলাদের তো এখন কি নাই, মনে রাখবো হাইজ হওয়াটা এটা সন্তান হওয়ার নাম। হাইজ হওয়াটা কি? তো স্ত্রী এমনি সাধারণ এমনি স্ত্রী যখন একজন মহিলার যখন হাইজ বন্ধ হয়ে যাবে, মনে রাখবা সে হামেলা হয়েছে। কি হয়েছে? এটা হামেলা হওয়ার নাম। আচ্ছা, তো এই মহিলারা যে এদের সাথে এখন সে অতি করলে তালাক দিয়ে সে অতি করতে পারবে না আগের মতো, এরকম ফাসলা করার দরকার নাই। এটা কথাটা বলতে বলা যাচ্ছিল বাইনা ওয়াতিহা ওয়া তালাকিহা বিজামানি। হ্যাঁ, 3 তালাকে এটা তালাকে হাসানের মাসালা করবে। তালাকে হাসানের মাসালা 3 তালাকে
তিন তুহুর তিন তালাক দেওয়া, তো তিন তালাক এগুলো হলো তালাকেরও যাবে কি তালাকেরও যে ওয়াকিয়া হচ্ছে এগুলো। হ্যাঁ ফিরে আসতে পারতেছিল। মনে করো এই তুহুরের এই ও এখন তালাক দিতে, ঠিক আছে, তালাকেরও দিয়ে দিতে, এরপরে যদি সে অতি করে সে আবার কিনে আনতে, এমনি আগের মাথার সাথে পার্থক্য মনে রাখতে হবে। আগের মাথার মধ্যে ছিল তারা অতি করে তালাক না দেওয়া, মানে এমন কুকুরে তালাক দেওয়া যে কুকুর যে তালাকের পরিবেশে কি করে ক্ষতি করে না, ঠিক সেই এখানে চিন্তা করে এখানেও সে চাইলে তালাক যে সাথে অতি হয়েছে এরপরে চাইলে সে কি দিতে পারে, তাতে কোনো হাইজ নেই। বুঝতে পারছো? তালাকের আগে করছে কিন্তু যদি তালাক পরবর্তী না, তো পরবর্তী করলে সেটা এমনি রোগা হয়ে যাচ্ছে, এমনি কি হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। এই অতি বোঝানোর জন্য কত নতুন নতুন শব্দ ব্যবহার করতেছে, কখনো দখল বলতেছে, কখনো অতি বলতেছে, কখনো জ্যামা বলতেছে, আর কত নতুন নতুন শব্দ বলতেছে। একজন আসছে বিদেশ থেকে, মানে সে সিএনজি ড্রাইভার, আমাদের এক উস্তাদ উনি বলেছে, শুধু বলতেছে আমরা পিছনে মজা করে আরবিতে অতির কথা বলতে, মানে এক উস্তাদ আর উস্তাদের সাথে আমরা বন্ধু, পিছনে বা শিক্ষার কথাবার্তা বলতেছে আর কি, এগুলো বলতেছে যে ড্রাইভার নাম হচ্ছে আরবি বলতেছে। তো ড্রাইভার বলতেছে আপনারা কি বলতে সবার বুঝি, উনি ধরো আরবি ভাষায় জানতো, বিদেশে ছিল, বলছে আমরা কি বলতেছি বলো, বলছে আপনাদের কাপড়ের জন্য বলা যাচ্ছে দুপুরদারা কি মোরা, এটাও ড্রাইভার জানে। তো দুপুর দিয়ে কিন্তু এখানে অতি না করলেও সাধারণ পাবলিক কিন্তু দুপুর বোঝার ক্ষমতা নেই, সেখানে আলাদা আলাদা সব ব্যবহার করতে হবে যাতে সাধারণ মানুষ না বুঝে। বুঝতে পারছো? কারণ কিছু বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ না বুঝলেই উত্তম, এরা বুঝতে অসুবিধা। হ্যাঁ এগুলো বাদ না বুঝতে পারতাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ ওইটাও বলা যাবে, এরকম আরো অনেক শব্দ আছে। তো দেখো সে এটা এই সুরতের মধ্যে মহিলাদের সাথে তালাকের এবং অধিক ফাঁসলা করার কোনো প্রয়োজন নাই, কারণ ফাঁসলার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের কারণে নাই। বুঝে দেখতে পারা যেরকম সেই মশলা তলাকুল হামিলি, হামেলাকে যে হামেলা মহিলাকে যদি কি দেওয়া হয়, তালাক দেওয়া হয়, ইয়াজু যেটা কি আছে যাই হচ্ছে আকিবাল জ্যামার পরে। আকিবাল জ্যামা মানে কি, মানে এই মাসলা আগের মাসলার সাথে এই মাসলাও সেম, মানে হামেলা মহিলা মানে কি যে মহিলা এখন আর ইদ্যত নাই, হাইজ নাই, হামেলা মানে কি তার হাইজ বন্ধ না, হাইজ বন্ধ। তো যদি হাইজ বন্ধ হয় তাহলে তার কি নতুন করে আর সন্তান সম্ভাবনা আছে, সন্তান তার রেহেমের মধ্যে আছেই, তাহলে এখন আবার নতুন করে সন্তান কি নেই, নাই। এটাই এই জন্য এই সূরাতের মধ্যে সে অতি করে তালাক দিলে কোনো কিনা অসুবিধা, এটা তালাকে বিদা হবে না, এটাও হবে তালাকে হাসানা। কথা বুঝতে পারছো? আচ্ছা এদের মধ্যে সেম মাসালা তালাকুল হামিলে হামেলার তালাক এটু যায় আকিবাল জামা, কিসের পরে জামা করে। ওয়াইবাল ওহা লিসুন্নতি সালাতান, সে হার মধ্যে হলো হামেলা, ওইবাল ওহা সে হামেলাকে তালাক দিবে লিসুন্নতি সুন্নতসম্মতভাবে কয়টা, তিনটা। হ্যাঁ সেম আগের মাসালার মতো। হ্যাঁ কিরকম করে দিবে, ইয়াফসিলু সে ফাসালা করবে বাইনা কুল্লি তাতলিকাতাইন বিশাহরিন, প্রত্যেক দুই তালাকের মাঝে এক মাস কি রাখবে, মানে এখানে একটা দিতে এক মাস বাদ দিয়ে একটা দিবে, এক মাস বাদ দিয়ে আরেকটা দিবে, প্রত্যেক দুই তালাকের মাঝে এক মাস। কুল্লি তাতলিকাতাইনি বিশাহরিন, এক মাস পার্থক্য রাখবে, ফাসালা করবে। ইনদা আবি হানিফা তো আবি কার মতে শায়খানা। وقال محمد رحمه الله لا يطلقها للسنة إلا واحدة। لا يطلقها বলতে হামেলাকে 3 মাসে 3 তালাক দেওয়া এটা সুন্নাহসম্মত না, তাকে এক তালাক দেওয়াটাই হলো সুন্নাহসম্মত। তাকে কয় তালাক দেওয়া, মানে এক তালাক দিয়ে আর ফিরে আনা না, এরকম আছে না, এটাই হলো সুন্নাহ হামেলার জন্য।
কারণ সে আছে এক গজরের মধ্যে, এক কষ্টের মধ্যে সে অলরেডি আছে। তাকে 3 তালাক দেওয়া মানে তার উপর আরো কষ্ট চাপিয়ে দেওয়া। এই জন্য এটা সুন্নি সম্প্রদায়, এটা হলো ওনার নজরিয়া। তবে শেখের নজরিয়া হলো স্বাভাবিক পদ্ধতিতে একজন স্ত্রীকে যেভাবে তিন দেখতেছে সে হামেলা হচ্ছে কি হচ্ছে, তার পরিবর্তন নাই। তাকে যেই পরিবর্তনের জন্য তাকে তালাক দেওয়া হচ্ছে তার মধ্যে কোনো পরিবর্তন নাই, বরং সুযোগ পাইলে আরো কি উদ্ধত আচরণ করতেছে। হ্যাঁ, মানুষ যে কত কষ্টের মধ্যে আছে, মানে এই জন্য বলা হয়েছে মারআতু সালিহা খায়রুম মিনাল মাতা'i দুনিয়া, দুনিয়ার সম্পদের চেয়ে উত্তম হলো একজন নেককার স্ত্রী। হাদিসে পাবেন, মানে যার একজন নসিবের মধ্যে নেককার স্ত্রী নাই সে যেন কোন গজবের মধ্যে আছে। সেজন্য কেউ কেউ বলেন যে মানে এরকম কোনো মানুষের পাশে যখন যাওয়া হয় আর কি, ওনার নসিহত করেন যে ওনাদের নসিহত থেকে বুঝতে পারি ওনারা গজবের মধ্যে আছে। এক বুজুর্গ কিতাবের মধ্যে একটা দোয়া লিখে দিয়েছে, এখানে উনি দোয়া করেন যে আল্লাহুম্মা রযুকনি ইমরাআতান ইযা নাযারতুহা সাররাতনি ওয়া ইযা আমারতুহা আতা'আতনি ওয়া ইযা গিবতু আনহা হাফিযাত আনহা নাফসি ওয়া মালি। তো এটা একটা ওই কিতাবের মধ্যে কিতাবের নাম আছে এটা এটা আমি বলছিলাম একটা কিতাবের মধ্যে সমাজে বলছিল, কিতাবের মধ্যে পাইছিলাম। হ্যাঁ, মুখস্থ করে দিচ্ছে সবাইকে। তো হ্যাঁ, আল্লাহুম্মা রযুকনি ইমরাআতান, আল্লাহ আমাকে এমন স্ত্রী দান করো ইযা নাযারতুহা সাররাতনি, যার দিকে তাকালে আমার অন্তর পছন্দ হয়ে যাবে। ওয়া ইযা আমারতুহা আতা'আতনি, এবং আমি আদেশ করলে সেইটা আনুগত্য করবে। ওয়া ইযা গিবতু আনহা, আমি তার থেকে যদি দূরে থাকি গায়েব হয়ে যায়, সে আমার এবং তার সম্পদ নিজেকে হেফাজত করবে, নিজেকে হেফাজত করবে, আমার সম্পদ কি করবে, একটু দায়িত্ব এইটাই স্বামীর সম্পদ কি করে রাখা, হেফাজত করা। এরপর দেখো ওইদা তাল্লাকা আর-রাজুলু ইমরাতাহু, আচ্ছা এই মশলাটা করি। ওইদা তাল্লাকা আর-রাজুলু ইমরাতাহু ফি হালিল হাইদি ওয়াকা'আত তালাক, যদি স্বামী স্ত্রীকে হাইদের মধ্যে তালাক দেয় তারা কেউ যাবে ওয়াকিয়া হয়ে যাবে। ওয়া ইস্তাহাব্বু লাহু, তার জন্য মুস্তাহাব হলো আন ইউরাজিআহা, আন ইউরাজিআহা, তাকে কি আনা, ফিরিয়ে আনা, এটা হলো মুস্তাহাব। আচ্ছা, ফাইদা তাহুরাত, যখন স্ত্রী আবার স্ত্রীর কাছে যখন কি আসবে, হাইজের পর যখন তুহুর আসবে, ওয়াহাদত, এবং আবার যখন হাইজ হবে, ওয়া তাহুরাত, এবং যখন আবার কি হবে, তুহুর হবে, ফাহুয়া মুখাইয়্যারুন, সে মুখাইয়্যার, এখতিয়ার প্রাপ্ত। ইনশা আল্লাহ, যদি সে চায় তালাক দিয়ে দিবে, মানে ইনশা আল্লাহ যদি সে চায় রেখে দিবে। মাসলাটা বুঝওয়ালা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত এখানে এটা ইয়ার মধ্যে হাসিয়ার মধ্যে দিচ্ছে, দেখো ঠিক আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে হাইজ অবস্থায় স্ত্রীকে তালাক দিল। তো এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে দিয়েছেন কি বিল মুরাজাআতি ফাসাবাতাল উজুব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, নবীজির আদেশ ছিল কওলুহু লি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদেশ ছিল মুর ইবনাকা ফাল ইউরাজিআহা, ফাল তোমার ছেলেকে সে যেন ফিরিয়ে আনে। তার মানে এখান থেকে যদিও বা সাহেবে কুদুরি এটাকে মুস্তাহাব বলেছেন, এটাকে আমাদের জওহরাত নিয়ারা ওয়াজিব বলেছেন। যদি কি দেওয়া হয়, হাইজ অবস্থার মধ্যে যদি তালাক দেওয়া হয়, সেটা স্ত্রীকে ফিরিয়ে আনাটা ওয়াজিব। ওই যে আমারহু ফাসারা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আল্লাযী আমারহু বিল মুরাজাআতি ফাসাবাতাল উজুব, নবীজির আদেশ থেকে এখানে ওয়াজিব সাবেত হয়ে গেছে। কি সাবেত হয়? ওয়াজিব সাবেত হয়। তো এখন ওয়াজিব সাবেত হয়েছে তো ঠিক, কিন্তু তালাক হয়েছে কিনা, সরি ফিরিয়ে আনবে, এটা আবশ্যক স্ত্রীকে, কিন্তু তালাক তো হয়ে গেছে।
তো নিয়ম অনুযায়ী দুই তালাকের মাঝখানে এক হাইজ বাদ করতে হয়, মানে নিয়ম। সে তো ভুল করছে, হাইজ তালাক দিয়ে কি করছে, ভুল করছে। তার সঠিক পদ্ধতি নবীজির আদেশ মানলে সে তার জন্য ওয়াজিব হতে স্ত্রীকে ফিরিয়ে আনলেও তালাকটা হয়ে গেছে না, তালাকটা হয়ে গেছে। এখন তাকে সঠিক পন্থায় যদি আসতে চায়, স্ত্রীকে শুধু ভুলে দিয়ে দিচ্ছে, এখন সুন্নাহ পন্থায় যদি আসতে চায়, সেক্ষেত্রে নিয়ম হবে এই যে হাইজের মধ্যে সে তালাকটা দিচ্ছে, এরপরে সে তাহুর হবে না, পবিত্র হবে। এই তহুরের পরে আবার হাইজ হবে না, হাইজ হবে। আবার যখন তুহুর হবে, ওই তুহুরে গিয়ে সে চাইলে তালাক দিতে পারবে, চাইলে ছেড়ে দিবে। কথাটা বুঝে না? কারণ হলো দুই তুহুরের মাঝখানে এক হাইজ থাকতে হবে। নিয়ম হলো তুমি এই তুহুরে একটা তালাক দিচ্ছ, এরপর একটা হাইজ বাদ থাকবে পরিপূর্ণ, এরপর তুহুর আবার কি দিবে, তালাক দিবে। এই পন্থাটা আনার জন্য মানে দুই তুহুরের মাঝখানে একটা পরিপূর্ণ কি যেতে হবে, হাইজ যেতে হবে। এই জন্য কি বলতে দেখো, ওই ইস্তাহাব্বু লাহু আন ইউরাজিআহা, তাদের মুস্তাহাব হলো বা ওয়াজিব হলো কি তাকে ফিরিয়ে আনার পরে। সে তো কিসের মধ্যে ফিরিয়ে আনতে, হাইজের মধ্যে ফিরিয়ে আনতে, হাইজের মধ্যে তালাক দিতে বউর সাথে সাথে বলে দিচ্ছে তুমি ফিরে আনো, তুমি এটা ওয়াজিব। ফিরিয়ে আনার পর ফাইদা তহুরত, ওই মহিলা কি হয়েছে, পবিত্র হয়েছে। এখন সঠিক পন্থায় তালাকটাকে আনার জন্য ওই তহুরের মধ্যে সে তালাক দিবে না, হুকমান সে কিন্তু এই তহুরের মধ্যে যেন তালাক দিবে। তারপরে ওয়াহাদত, আবার মহিলা আবার একবার হাইজ হবে, ও তহুরত, আবার যখন তুহুর হবে ওই তুহুরে গিয়ে ফাহুয়া মুখাইয়ার, সে এখতিয়ার প্রাপ্ত। ইনশা আল্লাহা ওয়া ইনশা আমসাকাহা, যদি সে চায় তালাক দিবে, নতুবা চাইলে কি রেখে দিবে, আমসাকাহা সে চাইলে রেখে দিবে। বুঝতে পারছো এরকম কথা? তাহলে এই পর্যন্ত থাকুক।